হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি খুব ভালো আছি। গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন বাজে 5:30 আর কি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি কারণ আজকে কালকে একাদশী ছিল মা আমাদের, তো আজকে দ্বাদশীর পারণ আছে। তো তাই সকাল সকাল উঠে ঝাড় দিতে হতো, যেহেতু 7টার মধ্যে পারণ হইতো। বাসি কাজ শুরু করে রেখে চা খাচ্ছি, মায়ের সাথে গল্প করতে। যেহেতু অনেকগুলো ঘর আর কি, ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায়। তো তাই সকাল সকালই উঠে পড়ছি আর কি। তো ঘরগুলো দেখো ঝাড় দিয়ে দিচ্ছি। তাছাড়া অনেক দিন ব্লগ ভিডিও করা চ্যানেল দেখতাম, অনেক কিছু ব্লগ দেখতাম, খুব ভালো লাগতো। তো তাই স্টার্ট করলাম। তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো তোমাদের আশীর্বাদে হয়তো আস্তে আস্তে এগোতে পারবো। এরকম প্রতিদিন যাই হোক, তোমাদের আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঝাড় দেওয়াও হয়ে গেল। দেখো দেখতে কত সুন্দর লাগছে বাইরেটা। তো ঝাড় দেওয়া হয়ে গেলে চলে আসলাম ঘরগুলো মুছতে। তো সব ঘরগুলো একসাথে আস্তে আস্তে করে মুছে নেবে। তো ঘরগুলো নানান কিছু করে নিয়ে আমি ঘর মুছি, কারণ ঘর না মুছলে আমি আমাকে ফ্রেশ ফ্রেশ লাগে না দেখতে। ঘরগুলো মুছলে ঘরগুলো পরিষ্কার থাকে, খুবই ভালো লাগে দেখতে। আর সেখানে পাশের ঘরগুলো আমার সাথে ভালোই লাগে। তো ঘরগুলো আস্তে আস্তে দেখো এদিকে আমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরও মুছলাম, প্রায় কমপ্লিট হয়ে গেল আর কি। তো বলছি যদি কোনো ভুল ত্রুটি হয় তো আমাকে শুধরে দিও, কমেন্টে জানিও। আর দেখো এদিকে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেল। চলে আসলাম ব্রাশ করতে। সকালবেলা ব্রাশ না করে শুরুই হতে চায় না, ফ্রেশও লাগে না। তো আমি এখন এই যে ব্রাশ করে নিচ্ছি, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিছুই কাজ করছি এখন। তো ভালো লাগে, বেশ গল্প হচ্ছে তোমাদের সাথে। আর এদিকে আমার কাজগুলো অনেকটাই কমপ্লিট হয়ে আসছে। ব্রাশ করা হয়ে গেল, তাতে আমি আবার মুখ ধুয়ে নিচ্ছি। তো তার সাথে একটু ফেস ওয়াশও দিয়ে নিচ্ছি, কারণ রাত্রিবেলা নাইট ইউজ করা হয় তো তাই ফেস ওয়াশ ইউজ করে মুখটা ফ্রেশ ফ্রেশ লাগে। আর যেহেতু আমি তাকে রান্না করবো, একদিন আমার বেশ ভালো লাগে। চলে আসলাম রান্না করে, বাসায় সেরে তো আসতে ছিল চা খেয়ে একটি ভাত বেঁধে দিলাম। সচরাচর আমি চা খাই না, কারণ চা খেতে নতুন অভ্যস্ত নয়। আর এদিকে দেখো ডাল বসিয়ে দিচ্ছি, কারণ আমার বাড়িতে রোজ ডাল হবেই আর কি। প্রেশার কুকারে ডালটা বসেছিলাম, চাটা আমার হয়েও গেল। চা আমি বসে খেতে কয়েকটা দুটো সেটিও খেতে খেতে লাগতে যেতে এখানে ভাবছি যে কি রান্না করবো কি রান্না করবো। ফ্রিজটা খুলে দেখলাম শুধু শুধু তরকারি একটা চিন্তা চিন্তা করবে। ভাবলাম মিশার একটা সবজি তৈরি নিতে কাটতে বসে বই কিছু মিশালা সবজির জন্য কয়েকটা পটল, একটু ঝিঙে, একটু আলু কেটে নিলাম। এদিকে ভাতটাও ফুটছে আর এদিকে ডাল ফোড়ন দিয়ে দেবো। তো ডাল ফোড়নের জন্য জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে যেহেতু মটর ডাল তো হচ্ছে, তাই জিরা ফোড়নটাই বেস্ট। তো জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে ডালটা দেখো ছেড়ে দিচ্ছি। তো ডালটা ফোড়ন দিয়ে দিলাম এদিকে। আর আমার সবজিগুলো কাটা প্রায় হয়ে গেল, সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো ডালটা এবার নামিয়ে নিচ্ছি, ডাল হয়ে গেল আর কি। ডাল নামিয়ে নেওয়ার পর এবার সবজিটা বসাবো আর কি। তো আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না, তো বকা দেয় আর কি, শরীরের পক্ষে ক্ষতিকর আর কি। আমি কাঁচা লঙ্কা ইউজ করি। তো ফোড়নের জন্য এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। তেলটা কড়াইতে তেল গরম হয়েও গেছে হালকা হালকা, তো 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এবারে লঙ্কাগুলো আর কি দেবো। তো কাঁচা লঙ্কা যেহেতু কালারটা সেরকম আসবে না, তো কালারের কোনো ব্যাপার না, যদি শরীরের পক্ষে ভালো যে জিনিসটা সেটাই তো আমরা ইউজ করবো কি না। আর মামামের জন্য সবজি ভাত বসিয়ে দিলাম। এখানে সোয়াবিন আছে, আলু আছে, বিনস আছে, পটল আছে, গাজরও দিই। তো প্রেসার কুকারে ওদিকে ভাত বসিয়ে দিলাম। আর এদিকে দেখো জিরা বাটা দিয়ে দিচ্ছি, কারণ আমি বাটা জিরাই ব্যবহার করি তরকারিতে, যাতে তরকারি একটু টেস্টটা একটু বেশি হয়, তাহলে বাটাতে বাটলে। তো এখানে দেখো এখন আস্তে আস্তে অল্প আঁচে আঁচে কষাচ্ছি। আর এদিকে করলা আলু ভাজা একটু কেটে নিয়েছি। দেখো এদিকে অনেকটাই কষানো হয়ে গেছে, একটু লাল লাল করে কষিয়ে নেব আর কি। তো আলু করলা ভাজাগুলোতে আমি আগের থেকে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, তাহলে তিতে তিতে যে ভাবটা থাকে না সেটা নষ্ট হয়ে যায়, তাহলে বেশি তিতে করে না আর কি খেতে। তখন একটু যেরকম নর্মালি সেরকম খেতে ভালোই লাগে তখন। মাম্মাম, মাম্মাম, ও মাম্মাম, ঘুম ভাঙলো তোমার? ঘুম ভাঙেনি? আরো ঘুমাবা তুমি? কত ঘুমাবা বেটা? কত ঘুমাবা? কটা বাজে বলতো?
10:10 বাজে, এখন তোমার ঘুম ভাঙেনি। উঠে পড়ো, ওঠো। কত ল্যাদ খাবার, ঘুম ভাঙেনি? ওঠো, ব্রাশ করতে হবে, খেতে হবে। উঠে পড়ো ওটা মাম, উঠো ওঠো। গুড মর্নিং বলো তো, বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং। ওঠো, আবার দেখো মেয়েটা ঘুমিয়ে পড়ছে। ওঠো ওঠো, উঠে পড়ো, তো এই যে দেখো আবার এখানে এসে শুয়ে পড়ছে। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং, জোরে বলো। আমি ঘুম থেকে উঠে পড়েছি। চকো খাবা তুমি? আমরা যেহেতু ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায়, তো মাম্মামও অনেক দেরি করে ওঠে, তো ওর বাবাও অনেকটা দেরি করে ওঠে, তারপরে দোকানে যায় চান খাওয়া দাওয়া করে, তো বিছানা গোছাতে গোছাতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে দেখো মাম্মা বিছানার মধ্যে ইস্যু করে দিয়েছে, তো এদিকে আস্তে আস্তে আমি বিছানাটা গুছিয়ে দিলাম। আসলাম রান্নাঘরে, আমাদেরকে রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে তো আগেই বললাম সেরকম বেশি কিছু সবজি ছিল না, তো সিম্পলের মধ্যে রান্নাটা ছেড়ে নিলাম। আর বিশাল সবজি আর করলা আলু ভাজা। চলো বাথরুমে চলো, মুখ ধুতে হবে। তোমার চোখটা চোখে নোংরা হয়ে গেছে, এখন মুখ ধুতে হবে। মুখ ধুয়ে তারপরে খেতে হবে। না একা একা আমি ব্রাশ করে দিচ্ছি। ই করো, ই করো, ই করো। আরেকটু 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 ই করো, ই হুম, ছোট্ট বেবি না তুমি, অল্প করে করলে হয়ে যাবে। ফেলে দাও, ফেলে দাও। দেখি হা করে দাও, চলো আবার দাও। দেখি তাকাও, হয়ে গেল ব্রাশ। তো মাম্মামকে এখন একটু সাজিয়ে দিচ্ছি। সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে এনেছে, তো একটু কাজল, একটু পাউডার, একটু ক্রিম মাখিয়ে দিলাম। ও তো ফোন দেখতেই ব্যস্ত সারাদিন, মানে ওকে ফোন দিলেও খুব ভালো লাগে আর কি। তো সকালবেলা তো এখন হরলিক্স নিয়ে চলে আসলাম ওর জন্য, একটু দুধ হরলিক্স। ও খেতেই চাইছিল না, বলছিল খাবো না, আমি খাবো না, তো ফোনের তালে তালে জেদ করছিল খুবই, তো খেয়েও নিল। তো ওকে অনেকভাবে বুঝিয়ে তারপর অনেক রকমভাবে গল্প করে নানা রকম কথা বলে ওকে খাওয়াতে হয়। ও খেতেই চায় না সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে। খাওয়া হয়ে গেলে তোকে বললাম চলো একটি ছবি তুলি, তো আমার দিকে তাকিয়েছিল এমনভাবে। তো ওকে খাইয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে আবার। রান্নাঘরে মানে কয়েকটা বাসন ছিল, যেহেতু রান্নাবাড়ি হয়ে গিয়েছিলো, আর সেই সময় ও উঠে গিয়েছিলো আর কি। তো ওকে চান মানে ফ্রেশ ট্রেশ করাতে ওর কাছে একটু থাকতে হয় আর কি। ও ঘুম থেকে উঠে কান্না শুরু করে দেয়, না থাকলে মা মা করে কাঁদতেই থাকে ভ্যাঁ ভ্যাঁ করে। তো ওর কাছে কিছুক্ষণ থেকে ওকে ফ্রেশ ট্রেশ করে দিয়ে আবার চলে আসলাম বাসন মাজতে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মাজা হয়েই আসছে আর কি। বাসনগুলো মেজে নিলাম, তো বাসনগুলো দেখো ধুয়ে নিচ্ছি আর কি। তো বাসনগুলো ধোয়া আর দেখে যে রান্নাবাড়ি কমপ্লিট হওয়ার পর স্ল্যাবগুলো মুছে নেওয়া মানে হয়নি, তখনও বললাম না, তো ওর কাছে চলে গিয়েছিলাম। তাই এখন মানে গ্যাস ট্যাস চুলো টুলো সব মুছে নিচ্ছি একটু একটু করে। না মুছলে না তেল চিটচিটা হয়ে যায় আর দাগ হয়ে যায়, তখন আর উঠতে চায় না দেরি করে মুছলে আর কি। তো প্রতিদিন সঙ্গে সঙ্গে না মুছলে না ভালো লাগে না আর কি। তো এদিকে বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, বেসিনটাও আমি সঙ্গে সঙ্গে একটু মেজে নিই, পরিষ্কার করে নিই। তো বেসিনটা এদিকে পরিষ্কার হয়ে গেল, এদিকে আমার স্ল্যাবও মোছা হয়ে গেল। দেখো কমপ্লিট সব রান্নাঘরের কাজ কমপ্লিট, রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেল। ছাদে চলে আসলাম কাপড়গুলো ভিজাতে, অনেকগুলো কাপড়। এদিকে পুচকিও আমার সাথে কাজ করছে, ও আমার সাথে কাজ করছে, আমাকে হেল্প করছে। এদিকে মা সকালবেলা অনেকগুলো ফুলের টব নিয়েছে গাছ লাগানোর জন্য নতুন। তো অনেকগুলো গাছ লাগানোই আছে, তো আরও কয়েকটা ফুলের টব নিয়েছে। সকালবেলা তো ওকে হরলিক্স খাইয়েছিলাম, তো এখন প্রেশার কুকারে বলছিলাম না যে ও খেতে পারে না ভাত, তো সিটি দেওয়া ভাতটা নিয়ে নিলাম।
ওর জন্য বাটিতে করে অল্প করে। তো ও খেতে যাচ্ছিল না, জল দেখো জল নাড়ছে এদিকে, বলছে আমি খাবো না মা, খাবো না, খালি চলে যাচ্ছে। তো বললাম না, ও যখনই খেতে বসে তখনই কোনো না কোনো বায়না করতেই থাকে। ওকে ফোন দিয়ে খাওয়াতে হয়, নাহলে কোনো গল্প বলিয়ে খাওয়াতে হয়, মানে ওকে সবসময় বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে হয় আমাকে। তো ও খেতেই চায় না, দেখো বলছে যে মা আমি খাবো না, মা আমি খাবো না। তো চলে যাচ্ছে বারবার করে। তো ওকে আমি আবার টেনে নিয়ে এসে বসালাম, এবার ওকে গল্প বলছি আর খাওয়াচ্ছি। তো আবারও বলছে খাবো না খাবো না। তো তারপরে ওকে আমি একটু ফোনটা দিলাম, ফোনটা দেওয়ার পর দেখো এদিকে ওর খাওয়াও প্রায় কমপ্লিট হয়ে আসছে, মানে ফোন না ছাড়া খেতেই চায় না সারাক্ষণ। দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, উপর থেকে দেখছি যে একটা চুলওয়ালা আসছে, মা বলছে যে চুল দিয়ে আর কি বাসন নেবে। কি বলতো, ফেলে দেওয়া জিনিস, মানে ফেলে দেওয়া চুল দিয়ে যদি কোনো কিছু নেওয়া যায় না, তার আনন্দটাই আলাদা আর কি। তো হচ্ছে মানে এরকম করে আমাদের অনেক বাসন হয়ে গেছে। আমি যেহেতু চুল সেরকমভাবে রাখি না, তো মাই রাখে, মায়ের চুল হয়। তো মা অনেক এরকম করে অনেক বাসন নিয়ে নিয়েছে আর কি, পুজোর নিরামিষ বাসন। তো মা বলছে 2টো থালা নেবে নিরামিষের জন্য। দেখো আমরা তো চুল তো এমনি আঁচড়ালে এমনি তো আমাদের চুল ওঠেই, তো চুলগুলো আমরা ফেলে দিই। তো দেখো এখন আবার নতুন ভালোই হয়েছে, তো অনেক চুলওয়ালাই আসে ওই চুল দিয়ে পুরোনো মানে বাসন, নতুন বাসন দেয়, আবার ভাঙা ফোন দিয়েও নতুন বাসন দেয়, অনেক বাসনই দেয়। তো মা নিয়ে নিল আর কি 2টো থালা, 2টো হচ্ছে বাটি, কিছু কিছু চুল দিয়ে আর কি। তো আমার খুব মানে দেখে খুব এত আনন্দ লাগছিল, আর মানে কি বলবো আর কি, খুবই ভালো লাগে। কোনো দেখবে যখন কোনো ফেলে দেওয়া জিনিস দিয়ে কোনো কিছু নেওয়া হয়, তখন জিনিসটা খুব ভালোই লাগে। সারাদিন কাজকর্ম করার পর নিজের ত্বকেরও একটু যত্ন নেওয়া আমাদের প্রয়োজন, কারণ নিজেকে ভালো রাখলে দেখবে মনটাও ভালো থাকবে, কাজ করতেও এনার্জি পাবে। তো আমি এখানে দুধের স্বর আর হলুদ মাখিয়ে, কাঁচা হলুদ আর দুধের স্বর মেখে নিলাম, মেখে নিয়ে এই চলে আসলাম কাপড়গুলো কাচতে। কাপড়গুলো কাচা হয়ে গেল, তো ছবি তুলে নিলাম একটা। তো দেখো তোমাদের সাথে সাথে গল্প করতে করতে আমার কাজগুলোও হয়ে গেল। এদিকে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। তো তারপরে এদিকে দেখো পুচকি এদিকে একটা জুসের বোতল নিয়ে আর একটা পাইপ নিয়ে মানে খাচ্ছে আর খেয়েছে আর কি। তো আমি এদিকে দেখো সিঁদুর পরে নিলাম, সিঁদুর পরাও হয়ে গেল আমার। আমার কাজ প্রায় মানে সব কাজই কমপ্লিট হয়ে গেল, ভাত খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো স্নান ফ্রেশ হয়ে গেল, পুচকিকে ভাত খাইয়ে দিলাম। এখন পুচকি কী করবে, ঘুমাবে। কী করবে ওটা বলো, ঘুমো দেবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো এটা আমার আজকে ডেলি ব্লগ ছিল। তো সকাল থেকে দুপুর অবধি যা যা করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে তো আগেই বলেছি, তো এটা মানে যেহেতু নতুন, তো সেরকমভাবে হয়তো ব্লগ ভিডিওটা হচ্ছে না, তো আস্তে আস্তে তোমাদের আশীর্বাদে হয়ে যাব। তো ভালো থেকো, সুস্থ